أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين ويبين الله لكم الآيات والله عليم حكيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي ربي يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة ولولا فضل الله عليكم আর যদি না হতো ওলাউলা না হতো ফদলুল্লাহি আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া আল্লাহর করুণা আলাইকুম তোমাদের প্রতি ও রাহমাতু এবং তার রহমত তার দয়া আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি তোমাদের প্রতি না হতো না থাকতো ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতে এবং আখিরাতে ইহকালে এবং পরকালে তাহলে কি হতো লামাসাকুম ফিমা আফাদতুম ফিহি আযাবুন আযীম তাহলে অবশ্যই তোমাদেরকে স্পষ্ট করতো মাস্সা ইয়ামাসসু সামিআ থেকে মাস্সা মূলত ছিল মাসিসা ইয়ামসাসু মাস্সা ইয়ামাসসু মাসসান স্পর্শ করা তাহলে অবশ্যই তোমাদেরকে স্পর্শ করতো এ, কিসে স্পর্শ করতে হতো তোমাদেরকে আযাবুন আযীম বিরাট আযাব কোন ক্ষেত্রে কোন ব্যাপারে ফিমা আফাদতুম ফিহি আফাদা ইউফিদু ইফাদাতান মানে হলো খাদ ফিল হাদিসি ওয়া আকসারাল লাগাতা ওয়াল ইফতিরা আফাদা ইউফিদু ইফাদাতান খাদ ফিল হাদিসে আলোচনায় লিপ্ত হওয়া কথাবার্তা লিপ্ত হওয়া অনর্থক কথাবার্তা লিপ্ত হওয়া তো ফিমা আফাদতুম ফিহি আযাবুন আযীম তো আফাদা শব্দের অর্থ হলো আলোচনায় লিপ্ত হওয়া খাদ ফিল হাদিস ওয়া আকসারাল লাগাতা এবং হইচই কথা তো বললো কথা বলতে বলতে হইচই বৃদ্ধি করলো অনেক হইচই করলো অনেক শোরগোল করলো এবং একে অপরকে অপবাদের তুফান তুলে দিল এমন আফাদা খাদ ফিল হাদিস ওয়া আকসারাল লাগাতা ওয়াল ইফতিরা তো ফিমা আফাদতুম ফিহি আযাবুন আযীম তোমরা যে বিষয়
আলোচনায় লিপ্ত হয়েছো, তোমরা যে বিষয়ে কথোপকথনে লিপ্ত হয়েছিলে, সে বিষয়ে সে কারণে আল্লাহ তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে আযাব স্পর্শ করত। আমরা একটা বিষয় লক্ষ্য করব, খেয়াল করব যে এখানে এই ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, এটা বেশ কয়েকবার আছে। দশম আয়াতে আছে ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম। আবার এখানে এসে ১৪ নম্বর আয়াতে আবার বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরপরে আবার ইয়েতে বলছেন আল্লাহ, ২১তম আয়াতে গিয়ে আবার বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। তো এই বারবার আল্লাহ তাআলা তার অনুগ্রহের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তো ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমরা যে ১৪ নম্বর আয়াতের যে ওয়ালাউলা ফাদলুল্লাহ, এটা মূলত অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ স্মরণ, তিনি আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। কেন? কেন অনুগ্রহ? যে তোমরা সাহাবায়ে কেরাম, হে মুনাফিক, তোমাদের উপর এত জঘন্য তোমাদের এই জঘন্য কাজের পরও আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া, যে দয়া যদি না হতো তাহলে তোমরা যে জঘন্য কাজ করেছো, যে ন্যাক্কারজনক কাজ করেছো, যে বীভৎস কাজ করেছো, যে নোংরা কাজ করেছো, যে অকল্পনীয় অপরাধ করেছো, সেজন্য তোমাদেরকে অবশ্যই আযাবে আজিম, বিরাট আযাব এসে তোমাদেরকে স্পর্শ করতো, তোমাদেরকে পুড়িয়ে দিত, তোমাদেরকে ধ্বংস করতো, তোমাদেরকে মেরে ফেলতো। যে ফিমা আফাদতুম, যে যে ভয়ানক কাজে, ভয়ানক কথাবার্তায়, ভয়ানক আলোচনায়, ভয়ানক অপবাদ আরোপে তোমরা লিপ্ত হয়েছিলে। তো এটা মূলত ওয়ালাউলা ফাদলুল্লাহ, এটা ইমতিনান, ইমতান্না ইমতিনানুন বা ইফতিআল মাযা, মানে অনুগ্রহ ফলানো। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ দেখাচ্ছেন। অনুগ্রহ যে দেখিয়েছেন সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেও দিচ্ছেন। কেন অনুগ্রহ? অনুগ্রহ এই হিসাবে যে এ আলা আদমি নুজুলিল আযাব, আল্লাহ তাআলা আমাদের উপর যে আযাব নাজিল করেননি এই এই অপরাধের কারণে, সে মুনাফিকদের উপরে। এই আযাব নাজিল না করাটা তো আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। এখানে আমরা যখন আমাদের ফি মানাকিবিল কোরআন বইয়ে যে আমরা ১৬ টি ইস্তিলাহ বা ১৬ টি পরিভাষা বলা হয়েছে, সেখানে একটা আছে ইআদা বিসাবাবিল বু'দিল আহদ। একটা আলোচনা শুরু হলো, মধ্যখানে অন্য আলোচনা ঢুকে পড়েছে। আবার আগের আলোচনার সূত্র ধরার জন্য আল্লাহ তাআলা কথাটাকে আবার পুনরাবৃত্তি করেন। তো ১০ম আয়াতে ওয়ালাউলা ফাদলুল্লাহ একবার বলেছেন। তো মানি আল্লাহ তাআলা তোমাদেরকে তো ধ্বংস করে দিতে পারতেন, ধ্বংস করে দিতেন এমন অপরাধের কারণে, কিন্তু ধ্বংস করেননি। কেন? অনুগ্রহ করে, দয়া করে। তো এই যে এই কথাটা, এই প্রসঙ্গের আলোচনা শেষ হয়নি, শেষ না করে আবার ১৪ নম্বর আয়াতে আবার কথাটা বলেছেন। আবার কোথায় কি বলেছেন? আবার ওদিকে গিয়ে এই ২১তম আয়াতে আবার বলেছেন কথাটা। তো এভাবে বারবার আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই কথাটা। তো এটাকে বলা ইআদা বিসাবাবিল বু'দি আহদ। আমরা ফি মানাকিবিল কোরআন বইটা হাতের কাছে থাকলে ওটা একটু দেখে নিব, এই মূলনীতিটা। তো ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এখানে এই আয়াতে আমরা প্রথমত মনে এই কথা এটা মাথায় রাখবো যে এখানে ইমতিনান হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। কেন? আলা আদমি নুজুলিল আযাব, আযাব নাজিল করা যে করেননি, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করাটা এখানে আমাদেরকে দেখিয়েছেন। আমি তোমাদের অনুগ্রহ করেছি। দ্বিতীয়ত, এখানে আমাদের কোরআন বোঝার মূলনীতি ফি মানাকিবিল কোরআন বইয়ের আলোকে, জাওয়াহিরুল কোরআনের আলোকে এখানে একটা মূলনীতি পাওয়া গেছে, সেটা হলো ইআদা বিসাবাবিল বু'দি আহদ। তো আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। কিভাবে? দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে এবং আখিরাতে যদি আমাদের প্রতি দয়া না করতেন তাহলে আমাদেরকে আযাবে স্পর্শ করত। দুনিয়াতে কিভাবে আমাদের প্রতি দয়া করেছেন? দুনিয়াতে আযাব করেছেন যে তওবার সুযোগ দিয়েছেন সাহাবায়ে কেরামকে, ২য় এবং ৩য় দলকে। আমরা গতকাল ৩ টি দল করেছিলাম না? ৩ টি দলে ভাগ করেছিলাম এই ঘটনার কেন্দ্র করে। যারা ভিকটিম, ভিকটিম বলতে যারা অপরাধে জড়িয়েছিল, তো এমন ব্যক্তিদেরকে ৩ টি ক্যাটেগরি, ৩ টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। তো এদের প্রতি আল্লাহর, এদের যারা তওবা করেছে আরকি, যাদের তওবার তৌফিক হয়েছে, মুনাফিকরা না, বাকি ২ দল। দুনিয়াতে কি ফজল এবং রহমত কিভাবে? আল্লাহ তাআলা তওবার সুযোগ দিয়েছেন ফিদ দুনিয়া। আখিরাতে আখিরাতের ফজল, রহমত ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, এটা আখিরাতে কিভাবে? আখিরাতে আল্লাহ তাআলা এই তওবার যে তৌফিক এবং
এই তওবা কবুলিয়ত, তওবাটাকে কবুল করেছেন আখিরাতে। দুনিয়াতে তওবার সুযোগ দিয়েছেন, আর আখিরাতে সে তওবার তৌফিক এবং তওবাটা কবুল করার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সেই অপরাধে যারা যুক্ত ছিলেন, জেনে বা না বুঝে বা না বুঝে, জেনে বা না জেনে। তো লামাস্সাকুম যদি এমন দয়া না হতো তাহলে কি করতেন? আল্লাহ আমাদেরকে লামাস্সাকুম ফিমা আফাদতুম ফি আযাবিন আযীম, তাহলে আমাদেরকে আযাবে আযীম, বিরাট আযাব স্পর্শ করত। ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলম। স্মরণ করো ওই সময়কে যখন তোমরা তালাক্কিয়ান। তালাক্কা মানে হলো, তালাক্কা শব্দের অর্থ তানাকলা, মুখে, মুখে ছড়ানো। এমনি তালাক্কা অত শব্দের অর্থ হলো ইউলকি বা'দুকুম ইলা বা'দিন, একে অপরের দিকে নিক্ষেপ করা। আলকার মতো আরকি। আলকা মানে যেমন নিক্ষেপ করা, উদ্রেক করা, নিক্ষেপ করা। তালাক্কা ঠিক ওই ধরনের। এমনি তালাক্কা শব্দের সহজ অর্থ হলো পাওয়া। ওই ফাতালাক্কা আদামু মির রব্বিহি মানে পাওয়া, সহজ ভাষায়। এখানে হলো মুখোমুখি রটানো করা, তানাকলা নকল করা, একজন মুখোমুখি ছড়ানো। এখানে তালাক্কার অর্থ। তো তালাক্কার একটা অর্থ আমরা জানি যে তানাকলা ছড়ানো, আরেকটা অর্থ হলো পাওয়া, আরেকটা হলো ইউলকি বা'দুকুম ইলা বা'দিন, এম একে অপরের কাছে স্থানান্তর করা, একে অপরকে পেশ করা। যেমন বলা হয় তালাক্কাইতুল হাদিসা মিন ফুলানিন, মানে আমি অমুকের কাছ থেকে কথাটা পেয়েছি। যেগুলো সাধারণত কথা বা এই ধরনের বাণী প্রাপ্তির ক্ষেত্রে তালাক্কা, আদম আলাইহিস সালাম যে কথা পেয়েছেন, তালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন, তিনি রবের পক্ষ থেকে কয়েকটি কালিমা পেয়েছিলেন, কালিমা লাভ করেছিলেন, লাভ করা, পাওয়া, প্রাপ্তির অর্থে। মানে তালাক্কাইতুল হাদিসা মিন ফুলান আই আখাযতুহু আনহু ফাকাবিলতুহু, আমি তার কাছ থেকে কথাটা নিয়ে গ্রহণ করেছি। তো আত-তালাক্কি শব্দের মূলত হলো আত-তাকাল্লুফু লিলিকাইল গায়রি, মানে অন্যের সাথে সাক্ষাতের ব্যাপারে কৃত্রিমতা অবলম্বন করা। আত-তালাক্কি মানে আত-তাকাল্লুফু। আমরা জানি এটা আত-তালাক্কি, এটা বাবু তাফাউলের মাসদার। বাবু তাফাউলের একটা প্রধানতম খাসিয়ত বা বৈশিষ্ট্য হলো এই বাবের মাসদারগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য, সেটা হলো আত-তাকাল্লুফ। তাকাল্লুফ মানে কৃত্রিমতা, মানে কাজটা স্বাভাবিক না। সে জোর করে বা বানিয়ে বা এ এ নিজের উপর জোর খাটিয়ে করছে। যেমন এ তাকাল্লুফ মানে কি? তাকাল্লুফ মানে হলো কোনো সে কাজটা কৃত্রিমভাবে কোনো কাজ করা। মন থেকে করছে না, এভাবে। যেমন আমরা আমাদের যে বিখ্যাত একটা দোয়া আছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখানে আমরা এই ব্যাখ্যাটা আগেও কয়েকবার বলা হয়েছে, তারপর আবারও মুযাকারা করা যেতে পারে। আমরা দোয়া করি কি, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের আমলগুলো আপনি কবুল করে নিন। মানে অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করছেন কাবাঘর নির্মাণের পর, হে আল্লাহ, আমরা এই কাবাঘর নির্মাণ করেছি, আমাদের পক্ষ থেকে এই আমলটুকু, এই টুটাফাটা কাজটুকু আপনি কবুল করে নিন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাকাল্লুফ মানে কি? তাকাল্লুফ মানে মানে কৃত্রিমভাবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বলছেন যে, আল্লাহ, এই কাবাঘর নির্মাণ করা, যে নির্মাণ করেছি, এই নির্মাণ করার বিনিময়, এই নির্মাণ যে আমরা যেভাবে কাজটা করছি, সেই কাজটা আপনার দরবারে কবুল হওয়ার যোগ্য নয়। আপনার দরবারে এটা গৃহীত হওয়ার যোগ্য নয়, আমাদের এই কাজটুকু। তারপর কিন্তু গৃহীত হওয়ার যোগ্য নয়, কবুল হওয়ার উপযুক্ত নয়। তারপরও আপনি কবুল হওয়ার মতো করে, অথবা কবুল হওয়ার মতো ধরে নিয়ে আপনি এই আমলটাকে কবুল করুন। আমাদের এই শ্রমটুকু, মেহনতটুকু কবুল করুন। এই যে আল্লাহ তাআলাকে এ আম তারা মনে করছে আসলে তো নবীদের আমল সবগুলোই কবুল হওয়ার যোগ্য। কিন্তু তারপরও বিনয় অবলম্বন করে, নিজেকে ছোট মনে করে, আল্লাহর কাছে নিজেকে নতজানু করে বলছেন যে, আল্লাহ, আমরা এই যে মেহনতটুকু করেছি, সেটা তো আসলে মেহনত আপনার দরবারে গৃহীত হওয়ার মানে হয়নি। কিন্তু আপনি সেটাকে মানে মনে করে বা মানে উত্তীর্ণ করে কবুল করুন। এই যে মানে না হওয়ার সত্ত্বেও সে মানের প্রতিদান দেয়া বা সেটাকে মানের মনে ধরে নেয়া, এটা তাকাল্লুফ করা। হাসি আসছে না, কৃত্রিমভাবে হাসা, এটা তাকাল্লুফ। এটা হলো তাকাল্লুফের সহজ অর্থ। তো আত-তালাক্কি শব্দের অর্থ হলো আত-তাকাল্লুফু লিলিকাইল গায়রি, অন্যের সাথে সাক্ষাতের
ভান করা, মানে অভিনয় করে সাক্ষাতের করা। তো ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা কি করছিলে, বিআল লিসানুন আলসিনাতুন মানে জবান, আমার বক্তব্য জিহ্বা, তখন তোমরা রসনা দ্বারা, রসনা মানে জিহ্বা দ্বারা একে অন্যের থেকে প্রচার করছিলে, একে অন্যের কাছ থেকে ছড়াচ্ছিলে কথাটা। ইজ তালাক্কাউনাহু, সে হু মানে কি, সে অপবাদ, সে কথা, সেই মিথ্যা রটনা, সেই বুহতান, তোমরা একে অপর থেকে রটনা করছিলে, একে অপর কাছ থেকে ছড়াচ্ছিলে, একে অপর কাছ থেকে গ্রহণ করছিলে। ওয়াতাকুলুনা, এবং তোমরা বলছিলে, বিআফওয়াহিকুম, ফাউহুন, ফা আফওয়াহুন মানে মুখ, তোমাদের মুখ দ্বারা বলছিলে যে, মা লাইসা লাকুম বিহি ইলম। ওয়াতাকুলুনা বিআফওয়াহিকুম মা, তোমরা তাকুলুনা বলছিলে, বিআফওয়াহিকুম তোমাদের মুখ দ্বারা, মা এমন কথা, এমন বিষয়, যে লাইসা লাকুম বিহি ইলমুন, যে বিষয়ে তোমাদের কোনো এলেম নেই। ওয়াতাহসাবুনাহু হাইয়িনান, হাসিবা ইয়াহসাবু হিসবানান, তোমরা এটাকে সহজ ভেবেছিলে। হাইয়িনান, হাইয়িনুন মানে ইয়াসিরুন সাহলুন, লা তাবিআতা ফিহি, এমন সহজ যেটা কোনো কি নেই, ধরপাকড় নেই। তো তো হানা ইয়াহুনু হাওনান, সহজ হওয়া, হাইয়িনুন আসবিতুল মুসাব্বাহা, সেটাকে তোমরা সহজ মনে করছিলে। ওয়াতাহসাবুনাহু, হু মানে কি, হু মানে হলো এই যে অপবাদ, ইফকুন, ইফকুন, মিথ্যা অপবাদের যে একটা বিষয়, সেটাকে তোমরা সহজ মনে করছো। আমরা তো একজন আরেকজন কথাটা শুনছি, কথাটা চালাচালি করছি, এটা তো কঠিন কিছু না। একজন তাদের দৃষ্টিতে একজন অপরাধ করেছে, সেই অপরাধটাকে আমরা এ, কথাটা যাচাই করছি, বা কথাটাকে আমরা একজনের কাছ থেকে শুনছি, এটা খুব বড় কিছু, কোনো অপরাধ নয়, এমনটা মুনাফিকরা ভেবেছিল। ওয়াতাহসাবুনাহু হাইয়িনান, তোমরা সেটাকে এ মামুলি মনে করেছিলে, সেটাকে সহজ মনে করেছিলে। হাইয়িনান, সেটাকে তুচ্ছ মনে করেছিলে। হাইয়িনান, সেটাকে সহজ মনে করেছিলে, নগণ্য মনে করেছিলে। হাইয়িনান, মামুলি মনে মনে করেছিলে। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ সেটা, হুয়া সেটা, সে অপবাদ দান, সে মিথ্যা রটনা, ইনদাল্লাহি আল্লাহর কাছে, আযীমুন মহা অপরাধ, বা আযীমুন গুরুতর, ভয়ঙ্কর। ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, আগের আয়াতে আল্লাহ তাআলা কি করেছেন, এই যাদের প্রতি দয়া এবং অনুগ্রহ হয়েছে তাদের প্রতি ইমতিনান করেছেন, অনুগ্রহ ফলিয়েছেন। এই আয়াতে এসে আল্লাহ তাআলা এই দ্বিতীয় দলকে জজর করছেন, ধমক দিচ্ছেন। আমরা দেখেছি যে আগেও একবার আল্লাহ তাআলা কি করছেন, জজর করছেন, ধমক দিচ্ছেন। তো এখানে এসে আবার দ্বিতীয় দলকে ধমক দিচ্ছেন। ধমক, দ্বিতীয় দল কারা? আমরা আমরা দ্বিতীয় দল হলো যে সমস্ত সরল মনা মুসলিম মুনাফিকদের প্রচারে, প্রপাগান্ডায় বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, ভুল বোঝাবুঝির শিকার হয়েছিলেন, তারাও এই কাজে দুই একজনকে কথাটা ছড়ানো, ছড়িয়ে ফেলেছেন দুই একজনের কাছে, এই অপবাদ আম্মাজান আয়েশাকে ঘিরে। তো এখানে আল্লাহ তাআলা তাদেরকে, এই দ্বিতীয় দলকে, যারা সরল মনা সাহাবী ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, সতর্ক করছেন দ্বিতীয় দলকে। ইজ তালাক্কাউনা বিআলসিনাতিকুম, যখন তোমরা এটাকে চর্চা করছিলে, এটাকে নিয়ে তোমরা চালাচালি করছিলে, এ এমন বিষয় যেটা তোমাদের কোনো কি নেই, মা লাইসা লাকুম বিইলমিন, যে বিষয়ে তোমাদের কোনো ইলম নেই, তো যে বিষয়ে তোমাদের কাছে কোনো দলিল নেই, যে বিষয়ে তোমাদের কাছে কোনো তাহকিক নেই, গবেষণা নেই, অনুসন্ধান নেই। ইলমুন মানে তাহকিক, অনুসন্ধান, তদন্ত নেই, এবং সেটাকে তোমরা মামুলি বাত মনে করছিলে। এবং মামুলি বাত, হাইয়ানার মানে মামুলি বাত মানে গায়রি মুজিবে গুনাহ, মানে গুনাহ, এটা কোনো গুনাহকে আবশ্যক করবে না, এটা কোনো গুনাহ হবে না, এমন কাজ মনে করেছিল। অথচ ওয়া ইনদাল্লাহ আযীম, আযীম মানে মুজিবে গুনাহ, মানে গুনাহ আবশ্যককারী বিষয় আল্লাহ তাআলার কাছে। এখান থেকে গতকালের মতো আমাদের এখানে এটা একটা এম শিক্ষা নেয়ার বিষয়, যে মা লাইসা লাকুম বিহি ইলমুন, যে বিষয়ে আমার কোনো এলেম নেই, যে বিষয়ে আমার কাছে কোনো দলিল নেই, যে বিষয়ে আমার কাছে কোনো তাহকিক নেই, বিশ্লেষণ নেই, গবেষণা নেই, অনুসন্ধান নেই, এমন বিষয় আমি ছড়াবো না, এমন বিষয় আমি চর্চা করব না, এমন বিষয় আমি অন্য কাছ থেকে শুনবো না, এবং অন্যকে শোনাতেও যাব না। এটা হলো আমাদের এই ইফকের ঘটনার মূল শিক্ষা, অন্যতম মূল শিক্ষা বলতে পারি। ওয়ালাউলা ইজ সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই আয়াতেও আল্লাহ তাআলা দ্বিতীয় দলকে আবার ধমক দিচ্ছেন। ওয়ালাউলা ইজ সামি'তুমুহু কুলতুম,
তোমরা যখন এই কথা শুনছিলে লাউলা এ লাউলা কুলতুম, তোমরা কেন বললে না? ইজ সামিয়তুমুহু, একটু আগে পরে করে অর্থ করলে তো আমরা সহজে বুঝতে পারবো। তোমরা যখন এই কথা শুনছিলে তখন কেন বললে না? কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, যে এ কথা মুখে আনার কোনো অধিকার আমাদের নেই। মা ইয়াকুনু, আমাদের উচিত নয়, আমাদের উচিত নয় মা আন নাতাকাল্লামা বিহাদা, এ বিষয়ে কথা বলা। সুবহানাকা হাদা বুহতানুন আযীম, এবং হে আল্লাহ আপনি পবিত্র। হাদা বুহতানুন আযীম, এটা মারাত্মক অপবাদ। বুহতানুন আযীমুন, মারাত্মক অপবাদ। তো বুহতানুন মানে হলো ইফতিরাউন ওয়া কাযিবুন ইয়াবহাতু সামিআহু লিফাযাআতিহি। মানে হলো বুহতান হলো এমন, বুহতান ভাতার মূল শব্দ হয়েছিল বাহাতা। বাহাতা ফুলানুন, ফুলান মানে একে অপর উপর মিথ্যা অপবাদ দিল। আবার এই বহিতা শব্দের অর্থ হলো তাহাইয়ার, হয়রান হওয়া, হতবুদ্ধি হওয়া, কিংকর্তব্য বিমূঢ় হওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় বলল ফাবুহিতাল্লাযী কাফার, যে কাফের সে হতভম্ব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সে যুক্তি দিল নমরুদ, যে দেখো আমি একজন লোককে এনেছি, দুইজন বন্দীকে এনে একজনকে হত্যা করলো, একজনকে মুক্তি দিয়ে দিল। সে বোঝাতে চাইলো সে জীবন দিতে পারে, সে বাঁচার জীবন নিতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা যুক্তি দিলেন, তাহলে ঠিক আছে, তুমি যেন এতই শক্তিশালী, তুমি ফাতি এ, ইন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এ, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো। এটা তো নমরুদের পক্ষে সম্ভব নয়। তখন সে ফাবহিতা, সে হতবুদ্ধি হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হল, নির্বাক হয়ে গেল, কারণ ইব্রাহিমের যুক্তিতে সে আর টিকতে পারেনি। তো বুহিতা বুহতানুর শব্দের মূলত বুহিতা, সে হতবুদ্ধি হওয়া। তো বুহতানুকে অপবাদ এই জন্য বলা হয়, এটা এত বেশি মিথ্যা, এত জঘন্য মিথ্যা, এত জঘন্য ইফতিরা, যে যে শুনে সে কি হতবুদ্ধি হয়ে পড়ে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, এটা আবার কেমন কথা! এই ধরনের মানে অবিশ্বাস্য, তার ঠেকে আর কি শ্রোতার কাছে, এমন অপবাদকে বলা হয় বুহতান। যে বুহতান শ্রোতাকে বুহিতাল্লাযী কাফার, হতবুদ্ধি করে দেয়, কিংকর্ত বিমূঢ় করে দেয়, এম বিমূঢ় করে দেয়, যেটাকে বলা হয় ওভারওয়েলমিং। ওভারওয়েল মানে একদম মানে তাকে আচ্ছন্ন করে ফেলে, কথাই বলতে পারছে না। তো হাযা বুহতানুন আযীম। তো ওয়ালাউলা ইজ সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই আয়াতে আল্লাহ তাআলা আবারও দ্বিতীয় দলকে জজর করছেন, ধমক দিচ্ছেন, সতর্ক করছেন, ভর্ৎসনা করছেন, তিরস্কার করছেন। তোমরা যখন এটা শুনেছিলে তখন প্রথমেই কেন বললে না? একদম শোনার সাথে সাথে লাউলা কুলতুম ইজ সামি'তুমুহু, যখন তোমরা এই অপবাদটা শুনছিলে মুনাফিকদের কাছ থেকে, দুষ্ট লোকদের কাছ থেকে, তাদের মুখে তারা চর্চা করছে, তারা এটাকে ছড়াচ্ছে, রটনা করছে, মদিনায় ঘরে ঘরে এটাকে পৌঁছে দিচ্ছে, তখন তোমরা শোনার সাথে সাথে আউওয়ালান লাউলা ইজ সামি'তুমুহু আউওয়ালান, প্রথমে সাথে সাথে বললে না কেন যে এটা এই বিষয়ে আমাদের কথা বলা না, আন্না তাকাল্লামা বিহাযা মা ইয়াকুনু লানা, আমাদের উচিত নয়, আমাদের অধিকার নেই, আমাদের শোভনীয় নয় এই বিষয়ে কি করা, কথা বলা। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, তোমরা এবং এটা কেন বললে হে আল্লাহ, এটা কেন বললে না? কুলতুম সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, হাযা বুহতানুন আযীম, এটা তো এক মারাত্মক অপবাদ। অর্থাৎ আল্লাহ তাআলা তো পাক, পবিত্র, এবং পাশাপাশি এই যে আম্মাজান আয়েশা এবং সফওয়ান ইবনে মুআত্তাল, তারাও পবিত্র, তারাও এই অপবাদ থেকে মুক্ত। হাজা বুহতান আজিম, এটা তো বিরাট অপবাদ, এটা বিরাট জঘন্য অপরাধ, এটা জঘন্য একটা কাজ। এমনটা আম্মাজান আয়েশা করতে পারে না, সফওয়ান বিন মুআত্তাল করতে পারেন না। এমন কথা ছড়ানো, এমন কথা তোমরা শোনার সাথে সাথে কেন বললে না? এখান থেকে আমাদের শেখার বিষয়, গতকালের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি সম্পর্কে যখন অপবাদ আসে, আমি আগের আয়াতের সূত্রে যে মা লাইসা লাকুম বিহি ইলমুন, যে বিষয়ে আমার কোনো এলেম নেই, যে বিষয়ে আমার কোনো দলিল নেই, যে বিষয়ে আমার কোনো তাহকিক নেই, আমার কোনো তদন্ত নেই, অনুসন্ধান নেই, আমি শোনার সাথে সাথে কেন বলি না? একজন মুমিন সম্পর্কে যখন আমি কোনো অপবাদ শুনি, যে বিষয়ে আমার কোনো এলেম থাকে না,
সুবহানাকা হাযা বুহতানুন আযীম, মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই বিষয়ে আমার পোস্ট করার অধিকার নেই। সুবহানা আন নাতা মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই বিষয়ে আমার কমেন্ট করার অধিকার নেই। মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এ বিষয়ে আমার মুখ খোলার অধিকার নেই। যেহেতু আমি এ বিষয়ে মা লাইসা লাকুম বিহি ইলম, এ বিষয়ে আমার কোনো ইলম নেই। এবং পাশাপাশি এই কথা সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এটাকে বিরাট অপবাদ। এবং এই কথা চর্চা করা, এটা চালাচালি করা উচিত নয়। এটা ১ম এই কেন তুমি তোমরা এটা বলে উঠলে না? হে মুমিন, হে ২য় দল তোমরা, ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। ওয়াযা ইয়াইযু ওয়াযান, আল্লাহ কি করে উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন তোমাদেরকে। ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। ওয়াযা মানে আওসা, যাক্কারা, তোমাদেরকে ওসিয়ত করছেন, তোমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আল ওয়াযু মানে হলো এ এখানে ওয়াজ মানে হলো জাজরুন মুকতারিনুন বিতাখফিফিন, এমন ধমক যেটা ভীতি ভীতি প্রদর্শন যুক্ত, ভীতিযুক্ত ধমক দেয়া। তো ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আন তাউদু লিমিসলি আবাদান, আদা ইয়াউদু আউদান, ফিরে আসা। আন তাউদু, যে তোমরা আবার পুনরায় করবে তো এরকম কাজ। তো এখানে ভাবটা এমন যে ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু, এমন কাজ যে পুনরায় করবে, এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। মানে তোমরা এই কাজ আর করো না। এ এবং এই কাজের পুনরাবৃত্তি আর করো না। লিমিসলিহি, এমন কাজের মতো আবাদান কখনো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তাআলা এটা অতীতে তোমরা যা হওয়ার হয়েছে, ঠিক আছে, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। ভবিষ্যতের জন্য ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ উপদেশ দিচ্ছেন ভবিষ্যতের জন্য যে আন তাউদু, যে আদা ইয়াউদু আউদান, ফিরে আসা, পুনরায় করা, লিমিসলিহি, এমন কাজের প্রতি, এই ধরনের কাজের আবার তোমরা পুনরায় করবে, এই বিষয়ে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, নসিহত করছে, তোমরা এমনটা করবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়াইবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এবং আল্লাহ তাআলা তোমাদের কাছে বায়্যানা ইউবাইয়িনু তাবয়্যান, স্পষ্টভাবে বর্ণনা করছেন, সুস্পষ্টভাবে বর্ণনা করছেন লাকুম, তোমাদের জন্য, আল আয়াত, নিদর্শনাবলীকে, আল্লাহর আয়াতগুলোকে। ইন কুনতু আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ আলিমুন সর্বজ্ঞ, হাকিমুন প্রজ্ঞাময়। তো আল্লাহ তাআলা ওয়াইবাইয়িনুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্পষ্ট বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? নজুলুল বারাআত, তোমাদেরকে দায় মুক্তি দিচ্ছেন। তোমরা যে অপরাধ করেছো, সেই অপরাধ থেকে আল্লাহ তোমাদেরকে মাফ করছেন, তোমাদেরকে দায় মুক্ত করছেন, তোমাদেরকে ছাড় দিচ্ছেন। সেটার কথা বলছেন ওয়াইবাইয়িনুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে, আল্লাহ কি করবেন? আল্লাহ বর্ণনা করছেন আয়াতসমূহ। আয়াত মানি তোমাদের ব্যাপারে ছাড়ের, তোমাদের ব্যাপারে দায় মুক্তির, অপরাধ থেকে দায় মুক্তির বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আর আল্লাহ তাআলা আলিমুন সর্বজ্ঞ, কোন বিষয়ে? হাকিমুন, আল্লাহ হেকমত, হেকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ হিসেবে, কোনটাতে তোমাদের কল্যাণ হবে, কোনটাতে তোমাদের অকল্যাণ হবে, এ বিষয়ে আল্লাহ তাআলা প্রজ্ঞাময়, আল্লাহ তাআলা হাকিম। তো এরপরে আয়াতটা তো একটু লম্বা আলোচনা, আমরা আজকের জন্য এখানে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা যে মৌলিক শিক্ষা ইফকের ঘটনার, এই শিক্ষাটা অর্জন করার তৌফিক দান করুন। আমরা কোনো কথা শুনলে, কোনো অপবাদ শুনলে চট করে, এই যে মানে যারা সম্মানী ব্যক্তি, যারা আসলেই অপরাধ করতে পারে না, তাদের সম্পর্কে যখন কোনো অপবাদ শুনবো, আমরা চট করে সেটা বিশ্বাস করে ফেলবো না। আমরা ১ম এ চট করে আমার মাথায় আসতে হবে যে মা লাইসা লাকুম বিইলম, মানে ইলম আছে কিনা বিষয়ে, আমার কোনো কাছে কোনো দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা। আর শুরুতে ১ম এ লাউলা ইজ সামিআতুম কুলতুম, কোনো বড় ব্যক্তি সম্পর্কে আমরা ১ম এ শুনে এটাকে আমি অবিশ্বাস করব। আমার দায়িত্ব হলো কোনো ভালো বুজুর্গ সম্পর্কে যখন কোনো অপবাদ আসে, কোনো নেতিবাচক প্রচারণা আসে, ১ম আমার কাজ হলো আউয়ালান লাউলা কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা। আমার ১ম কোনো ভালো ব্যক্তি, সম্মানী ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, আলেম, তার সম্পর্কে যখন অপবাদ ওঠে, রটনা ওঠে, ১ম এ আমার দায়িত্ব হলো এটাকে অবিশ্বাস করা। এ যদি যিনি আলোচনা করছেন তিনি বিশ্বস্ত না মানে শতভাগ বিশ্বস্ত নন, যদি এমন কেউ বলে তিনিও অনেক বড় আলেম, বুজুর্গ হিসেবে পরিচিত, তখন সেটা ভিন্ন কথা। তার কাছে দলিল প্রমাণ থাকবে হয়তো। তো আমি যখন দলিল প্রমাণ পাবো না, দেখবো না, তখন আমি যেকোনো অপবাদ শুনলে ১ম এ বলব মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এ বিষয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই। এ বিষয়ে আমার কথা বলাটা উচিত নয়, শোভনীয় নয়। আমার জন্য এটা মানানসই নয়। এই কথাটা আমি বলব। এটা একটা কোরআনী আমল। যে কারো বিরুদ্ধে, যে সম্মানী ব্যক্তি, মুমিন ব্যক্তির বিরুদ্ধে যখন কোনো অপবাদ আমার কানে আসবে,
তার ব্যাপারে কোনো নেতিবাচক আলোচনা আমার সামনে আসবে, আমি বলব যে মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই বিষয়ে আমার কথা বলার অধিকার নেই। আমার কথা বলার অধিকার নেই মানে কি, আমার শোনার অধিকার নেই। তুমি এসব নোংরা কথা, নোংরা কথাবার্তা আছড়া আমার কাছে শোনাবে না। আর আরেকজনে দোষ করলো না করলো সেটা আমার শোনার কি দরকার? আরেকজনকে দোষী হিসাবে আমার সামনে চিত্রিত করার কি দরকার? আমি যদি বিচারক হই, আমি যদি সমাজ তার আরেকজন দোষটা যদি এমন হয় যে সেটা আমার সাথে তাকে দোষী হিসাবে জানাটা আমার জন্য জরুরি। কারণ তার এই দোষটা আমরা দুজন একসাথে থাকি, একসাথে উঠা-বসা করি, ব্যবসা করি, বা তাহলে তার দোষটা আমার জানা জরুরি এ অর্থে, নইলে আমি তার এই দোষের কারণে আমি ক্ষতির শিকার হব। এমন হতে পারে। সেক্ষেত্রে আমার জানা দরকার। না হলে যার সাথে আমার কোনো লেনদেন নেই, যার সাথে আমার কোনো যোগাযোগ নেই, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার দোষ ত্রুটি জেনে আমার কি লাভ? সে কোন বড় আলেম কি করলো না করলো, তার দোষ জেনে তো আমার কোনো লাভ নেই। তো তার সাথে আমার যদি কোনো লেনাদেনা না থাকে, লেনদেন না থাকে, সম্পৃক্তি না থাকে, তাহলে এমন ব্যক্তির অপবাদ অপবাদের ক্ষেত্রে, এমন ব্যক্তির দোষ ত্রুটি চর্চার ক্ষেত্রে আমার ১ম মূলনীতি, ফার্স্ট প্রায়োরিটি হবে যে মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা। এ বিষয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই। কারণ মা লাইসা লাকুম বিহি ইলমুন, এ বিষয়ে আমার কোনো ইলম নেই। আমার কাছে কোনো যুক্তি নেই, প্রমাণ নেই। কোনো এ বিষয়ে আমি কোনো তদন্ত করিনি। অ্যা সেজন্য আমি এটাতে জড়াবো না। এটাতে আমি দূরে থাকবো, এড়িয়ে থাকবো। তো আগেও আমরা দেখেছি যে আল্লাহ তাআলা ১২ তম আয়াতে আল্লাহ বলেছেন, লাউলা ইজ সামি'তুমু যন্নাল মুমিনুন লাউলা ইজ সামি'তুমু ক্বালু হাযা ইফকুম মুবিন। তোমরা এটা শোনার সাথে, সাথে কেন বললে না হাযা ইফকুম মুবিন? এটা এই সুস্পষ্ট মিথ্যা। আর পাশাপাশি যন্নাল মুমিনুনা লাউলা যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, মুমিনরা কেন একে অপর প্রতি সুধারণার পোষণ করেনি, ভালো ধারণা রাখেনি। এই যে আল্লাহ তাআলার এই পুরো ঘটনায় যে প্রায় ১৬ টির মতো আয়াত, এই ঘটনাতে আল্লাহ তাআলা বারবার একটা কথাই তুলে ধরছেন যে, আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলব না, প্রমাণ ছাড়া কথা শুনব না, মানে কারো অপবাদ আমি গ্রহণ করব না, শুনব না। এবং ১ম ধাপে অপবাদ শোনা, কারো বদনামি শোনা, কারো মিথ্যা রটনা, কুৎসা শোনার সাথে, সাথে আমার ১ম কাজ হলো হাদা ইফকুম মুবিন। ভালো মানুষের প্রতিষ্ঠিত, প্রচলিত অর্থে সবার কাছে সম্মানী, সবার কাছে গ্রহণযোগ্য, সবার কাছে সমাদৃত, সবার কাছে আদৃত, আদরণীয় এমন ব্যক্তি সম্পর্কে যখন কোনো অপবাদ শুনবো, আমার ১ম কাজ হলো লাউলা ইজ সামি'তুমুহু ক্বালু হাদা ইফকুম মুবিন। এটা মিথ্যা অপবাদ। লাউলা ইজ সামি'তুমুহু সুবহানাকা হাদা বুহতানুন আযীম। এটা আমার বলা দায়িত্ব। এবং আমি শোনার সাথে, সাথে আমার এই কথা বলা দায়িত্ব যে মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা। এ বিষয়ে কথা বলা আমার অধিকার উচিত আমার নেই, আমার উচিত নয়। এবং আর এইসব অপবাদের ক্ষেত্রে আমার আরেকটা করণীয় হলো আল্লাহ যেটা ১২ তম আয়াতে বলেছেন, "যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা", আমরা মুমিনরা একে অপরের প্রতি ভালো ধারণা রাখবে, সুধারণা রাখবে। এটা হলো স্বাভাবিক পরিস্থিতি। এটা হলো একদম এ মানুষের স্বভাবজাত প্রবণতা, এমন হওয়া উচিত। হ্যাঁ, বিশেষ কোনো প্রয়োজনে, বিশেষ কোনো পরিস্থিতিতে আমরা অন্যের দোষ জানা দরকার যখন পড়বে, শরীয়তের অনুমোদন ক্রমে, শরীয়তের সীমায় থেকে, সেটা ভিন্ন কথা। যাক, এখন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই মানসিকতা, এই টেনডেন্সি, এই ঝোঁক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন যে আমি কারো অপবাদে, প্রচারে, প্রসারে, আলোচনায় আমি যুক্ত হব না ইনশাআল্লাহ। আমি কারো নেতিবাচক এই ভাবমূর্তিটাকে নেতিবাচক অর্থে যদি কেউ নষ্ট করতে চায় ভাবমূর্তিটাকে, আমরা সেই ভাবমূর্তি নষ্টের কাজে শরিক থাকব না। এবং কারো গণ্যমান্য সম্মানী ব্যক্তি সম্পর্কে যখনই কোনো অপবাদ শুনবো, ১ম এ আমি বলব, হাযা ইফকুম মুবিন, হাযা বুহতানুন আযীম। এবং সাথে, সাথে বলব, মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা। এবং এর পাশাপাশি যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আশা করি এটা আমার জীবনের জন্য একটা বিরাট একটি এই অর্জন হয়ে থাকবে। ইফকের ঘটনাটা আমার জীবনের জন্য একটা মূলনীতি হিসাবে আমরা এখান থেকে এটাকে গ্রহণ করতে পারবো। আমার জীবনের জন্য এই শিক্ষাটা নিয়ে নেব যে আমি কারো অপবাদের ক্ষেত্রে, কারো কুৎসা রটনার ক্ষেত্রে, কারো নেতিবাচক প্রচারণার ক্ষেত্রে কারো বিরুদ্ধে আমি এই ইফকের ঘটনাটাকে আমার জীবনের জন্য একটা এই মূল শিক্ষার উপকরণ, মূল শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করলাম। এখন থেকে, আজ থেকে আমি আর কখনো কারো বিরুদ্ধে কোনো মিথ্যা রটনা, মিথ্যা অপবাদে অংশগ্রহণ করব না, শুনবো না। কারো বিরুদ্ধে বিরোধ বিরোধিতামূলক পোস্ট আমি দেখব না। চোখে পড়লে আমি সুবহানাল্লাহ হাযা বুহতানুন আযীম বলে এড়িয়ে যাব।
যেটা আমার সাথে সম্পৃক্তি নেই, যেটা আমার সাথে কোনো সম্পর্ক নেই, যেটা যে ব্যক্তির অপবাদ বা যে ব্যক্তি খারাপ হলে আমার কোনো কিছু আসে যায় না, তেমন আমি এড়িয়ে যাব এবং হাযা ইফকুম মুবিন, এবং পাশাপাশি আমি তার সম্পর্কে ভালো ধারণা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনকে কোরআন সুন্নাহর রঙে রঙিন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা গাজার মুসলমান ভাই-বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মাজলুম মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা গাজার উপর যারা জুলুম করছে, আল্লাহ তাদেরকে নিস্তেনাবুদ করে দিন। আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিন। যারা প্রত্যক্ষ, পরোক্ষ কোনো না কোনোভাবে গাজার হামলায়, গাজার উপর জুলুমে শরিক আছে। আল্লাহ তাআলা আমাদের দেশের বিরুদ্ধে যে দল, ভেতরে বাইরের যে দল বা দেশ ষড়যন্ত্র করছে, আমাদের শত্রুতা করছে, আমাদের ক্ষতি করছে, আল্লাহ তাদের সবাইকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দিন, এবং তাদের সব ধরনের পণ্য, বাণিজ্য, ব্যবসাকে আমাদের বয়কট করার, বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই দরসে কোরআনকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিন। আমাদের মাদ্রাসার এই মাদ্রাসাতুল কোরআন কারীমের অফলাইন এবং অনলাইনে যাবতীয় কার্যক্রম কবুল করে নিন। আমাদের এই দর্সকে আল্লাহ নিয়মিত জারি রাখার তৌফিক দান করুন, এবং আমাদের যাবতীয় আসবাব, যাবতীয় প্রয়োজনকে আল্লাহ গায়বী খাজানা থেকে পুরো করে দিন। আমাদের রমজান উপলক্ষে যে মাসব্যাপী কোরআন তাফসীর এবং তরজমার যে কর্মশালা আছে, হালাকা আছে, সেটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। ভরপুর কামিয়াবি দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।